মৃত্যুকে জয় করা যাবে। কে যদি ভাগবত নিয়মিত অধ্যয়ন করে, সে প্রসঙ্গে কাহিনীও আছে। শিব পার্বতী কথোপকথনে পার্বতী শিব একদিন ঘরে বসে কথা বলছেন। পার্বতী বলছেন, প্রভু আপনার ভজনা করে আপনার পিছনে কত হাজার হাজার লাখ লাখ লোক ছুটছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। এই আমাদের আষাঢ় মাস আসছে, চৈত্র মাস গেল, বাজারে একদম লালে লাল। জানি না এই লকডাউনে তাদের পারমিশন দেবে কিনা। লালে লাল কাঁধে বাঁকা নিয়ে জল যাচ্ছেন বাবার কৃপা লাভ করার জন্য, আর তুমি সকলকে কৃপা করছো। ভোলেনাথ শিব অত্যন্ত দয়ালু। আর তোমার পোশাক আশাক দেখো, তোমার ঘর বাড়ি দেখো, গলায় হাত তাড় মালা পরে আছো, এ কেমন বেশভূষা তোমার? একটু সেনকো গোল্ড চেন পরতে পারো না? শিব বলছেন, পার্বতী বলো কি, তুমি এই তত্ত্ব বুঝলে না, শুধু হাড় মালা দেখলে? এই হাড়গুলো কার জানো? এই হাড়গুলো হচ্ছে তোমার। তুমি প্রতি কল্পে মৃত্যুবরণ করো, আর আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি ভুলতে পারি না। তোমার এক টুকরো হাড় নিয়ে আমি মালা গেঁথে পড়ি। এই যতগুলো হাড় তত কল্পে তুমি মরেছ। পার্বতী বলছেন, আমি মরি, তুমি মরো না? বলছে, আমি কেন মৃত্যুবরণ করবো? আমি তো মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছি। তখন পার্বতী হাত জোড় করে বলছেন, প্রভু আমি কি করে মৃত্যুকে জয় করবো, একটু কৃপা করে বলুন প্রভু। বলে, মৃত্যুকে জয় করার একটাই পন্থা, একটাই পন্থা, মৃত্যুঞ্জয়ী হওয়ার একটাই ক্যাপসুল। ক্যাপসুলটা কি জানেন? ভাগবত। হে পার্বতী, হে দেবী, মৃত্যুকে জয় করতে চাও? ওই একটাই রাস্তা, একটাই ক্যাপসুল। ক্যাপসুল খাও, ভাগবত কথা শোনো। বলছে, প্রভু যা করার দরকার আমাকে করো, আমি মৃত্যুঞ্জয় হতে চাই, প্লিজ চলো ভাগবত কথা শোনো। বসো, আমি তোমাকে ভাগবত কথা শোনাবো। বস, ঠিক আছে প্রভু, আমি বসছি। তো একটা গাছের গোড়া, ওনার তো নিজস্ব কোনো ঘর বাড়ি বা হল বা এসি হল তো কিছুই নেই, তো গাছের গোড়ায় নিয়ে গেছেন। বলছে, দেবী আমি কিন্তু ভগবানের ধ্যানে মগ্ন হয়ে ভগবানের সেই অপ্রাকৃত লীলারস আমি বর্ণনা করতে যাব, তা তুমি কিন্তু শ্রবণ করবে। শ্রবণ করো তুমি। আর তুমি শ্রবণ করছো কিনা আমি কি করে বুঝবো? তুমি হু দেবে, হু। যেটা না, আমরা যখন ছোট ছিলাম তো ঠাকুমা ঘুম পাড়াতেন। বলছে, হ্যাঁ আমি গল্প বলো, তুই হু দেবে। হ্যাঁ, হুম হুম হুম। আর হু বন্ধ মানে নাতি ঘুমিয়ে পড়েছে, তখন ঠাকুমাও ঘুমিয়ে যায়। তো তুমি যেন শোনো মন দিয়ে, হু দেবে, হু দিলে আমি বুঝতে পারবো যে তুমি শুনছ। বলছে, হ্যাঁ প্রভু ঠিক আছে। তো এই কন্ডিশন, আমি ভাগবত কথা বলবো, তুমি হু দেবে। তো এখন ভাগবত কথা চালু। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নিগমকল্পতরু গলিতাং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরো রসিকা ভুবি ভাবুকা। শৃণতা স কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্ত অভদ্রাণি
विधूनते सहित सताम नष्ट प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नहेष्टके। सतां प्रसंगात् मम बीज संविद भवन्ति हितकारण रसायना कथा तज्जसनादासु अपवर्गवर्त्मनि श्रद्धारतिर्भक्ति अनुक्रमिष्यति। अनर्गल चित्ते भगवान शंकर्षणের ধ্যানে ভাবাবিষ্ট এই শিবজি ভাগবত কথা বলছেন। আর পার্বতী আপনারা হুঁ দিচ্ছেন তো, একটু মাঝে মাঝে হুঁ দেবেন, নাহলে আমি আবার ঘুমিয়ে পড়ব। তো হুঁ দিচ্ছেন, কিন্তু আপনারা জানেন ভাগবত কথা যেখানে নিদ্রা দেবী সেখানে কোনো কিছু হোক, নিজেরা গল্প করেন, ঠাট্টা তামাশা করেন, পরচর্চা পরনিন্দা করেন, একটুও ঘুম আসবে না, কিন্তু একটুও ঘুম আসবে না। যখনই ভাগবত কথা চালু, ভাগবত বইটা নেবেন, ভাগবত কথা শুনতে বসবেন, নিদ্রা। এই আমাদের ইস্কনে একটু একটু গল্প মজার কথা বলা হয় বলে একটু জেগে থাকে লোকে। যেখানে যেখানে ভাগবত পাঠ হয় দেখবেন কয়েকজন বুড়ি এরকম বসে আছে, বাস, আর এরকম ঝিমোচ্ছে। যখনই আমাদের শ্রী ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলে যখনই পাঠক শুরু করবেন, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতম, চোখ খুলে ভাগবত কথা আস্বাদন করো। আর যখনই পাঠক বলবেন চক্ষুর উন্মিলিতম যেন, তখন শ্রোতার হবে চক্ষুর নিমিলিতম যেন। ব্যাস, নিদ্রা চালু। আর নিদ্রা কখন খুলবে? যখন পাঠে শেষে মহাপ্রসাদ কি, হ্যাঁ সবাই জেগে যাবে, কিন্তু সবাই জেগে যাবে। আর এটা বাস্তব বাস্তব সত্য। কিন্তু এক ব্যক্তি আমাকে প্রশ্ন লিখেছেন যে ভাগবত পড়তে বসলে ঘুম এসে যায় কেন বলুন তো? আমি উত্তর দিলাম, এটা হচ্ছে ঘুমের মেডিসিন। অনেক সময় অনেক অনেক কি বলা যায়, ব্যস্ত, চিন্তা, দুশ্চিন্তা, বিভিন্ন কারণে সারাদিন কাজ করে এসে ঘরে যখন আসি ঘুম আসতে চায় না, তো মেডিসিন রাখুন ঘরে। এই মেডিসিন কোনোদিন খতম হবে না। শুধু ভাগবতটা নিয়ে পড়া শুরু করবো, দেখেন 10-15 মিনিটের ঘুম আসে কি না, পরীক্ষা করে দেখুন। তো পার্বতীর ঘুম এসে গেছে, পার্বতী ঘুমাচ্ছেন, পার্বতী আর ঘুমাচ্ছেন মানে কি, নাক ডাকা শুরু করেছে, নাক ডাকছে, গড় গড় করে নাক ডাকা, স্নোরিং, নাক ডাকছে। বাস্তবিক প্রভুপাদের লীলামৃতেও দেখা যায়। প্রভুপাদ যখন প্রথমের দিকে প্রচার শুরু করেছিল, এত বড় মন্দির ছিল না। এই মন্দিরে হলে যেখানেই পাঠ হতো, ভাগবত পাঠের পরে সেই জায়গায় সবাই উঠে পড়ে আবার প্রসাদে বসতেন। প্রভুপাদের পাঠ সম্পূর্ণ হয়ে গেছে, প্রসাদে বসবেন, একটা লোক ঘুমাচ্ছে, তাকে ভক্তরা গিয়ে জোর জোর করে তুলেছে, এই উঠো উঠো উঠো, এখানে প্রসাদ হবে। ও তখন ঘুম থেকে উঠেছে, চোখ টোক মুছে বলছেন, তোমাদের গুরুদেব কোথায়? তোমাদের গুরুদেব হেভি পাওয়ারফুল। বলছে আমাদের গুরুদেব পাওয়ারফুল তুমি কি করে জানলে? বলে দেখো, সারা জীবন আমি ডাক্তারি চিকিৎসা এবং ওষুধ টষুধ খেয়েও আমার ঘুম হয়নি, আমি ঘুমাতে পারি না, কোনো কিছু ওষুধ কাজ করেনি। কিভাবে এখানে এলাম, 10 মিনিট শুনলাম, বসলাম সাধুর কথা, আর এত সুন্দর ঘুমিয়ে পড়লাম, জীবনে আমি এরকম ঘুমাইনি।
দুশ্চিন্তা মুক্ত, আর ঘুমের ট্যাবলেট একদম। তো পার্বতী ঘুমাচ্ছে। এখন পার্বতী ঘুমাচ্ছেন, ওইখানে পার্বতীর সঙ্গে আরেকজন ভাগবত কথা শুনছিলেন, সে হচ্ছে শুক পাখি। শুকের নামটা আপনারা বাঙালি সবাই জানেন, শুকের পরিচয়। শুক সারির দ্বন্দ্ব আমরা বইতে পড়ি না, অষ্টোত্তর শতনামে। শুক এবং সারি যারা দুজন ভগবানের গুণকীর্তন করেন, রাধা কৃষ্ণের। শুক হচ্ছে কৃষ্ণের দলে, সারি হচ্ছেন রাধারানীর দলে। দুজন সারাদিন, একজন কৃষ্ণের প্রশংসা করেন, কৃষ্ণের গুণকীর্তন করেন, আর একজন রাধারানীর গুণকীর্তন করেন। শুক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে, শুক বলছেন আমার কৃষ্ণ গিরি ধরেছিল জানো? সারি বলছেন আরে গিরি তো ধরেছিল, কিন্তু গিরি ধরার শক্তি কোত্থেকে পেয়েছিল জানো তুমি? সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, আমার রাধারানী শক্তি সঞ্চারিত করেছিল বলেই গিরি ধারণ করেছিল, নইলে পারতো কেন? নাহলে কি করে পারতো? গিরি ধারণ করতে পারতো কৃষ্ণ? আবার শুক বলছেন, শুক বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। সারি বলছে কেন জানো তো? কেন হেলে জানো? এর কাহিনীটা জানো কি? সারি বলে আমার রাধার চরণ পাবে বলে, আমার রাধারানী চরণ ছোঁয়ার জন্য চেষ্টা করছে। এইভাবে শুক সারি সারাদিন রাধাকৃষ্ণের গুণকীর্তন। আর ভগবান যখন এই জগৎ থেকে বিদায় নিয়ে যান, তার লীলা সমাপ্ত করে দাপর যুগের শেষে শুককে বলছেন, শুক তুমি এখানে থাকো, কিন্তু আমরা যাচ্ছি, আমাদের লীলা সম্পূর্ণ হয়ে গেছে, আমরা যাচ্ছি। শুক বলছে প্রভু আপনারা চলে গেলে আমরা কি করে থাকবো এখানে? শুক মানে টিয়া পাখি, তা আপনারা চলে গেলে আমরা কি করে এখানে থাকবো? তো সেই শুক বসে, শুক ভগবানের নির্দেশে থাকলেন, এবং যেখানে ভাগবত কথা আলোচনা হতো সেখানে গিয়ে ভাগবত কথা শুনতেন। আর সেই শুক এখানে ভাগবত কথা শুনছিল। শুক দেখছেন যে পার্বতী ঘুমিয়ে পড়েছে। এখন পার্বতী ঘুমিয়ে পড়েছে, যদি শিব টের পান, যদি টের পেয়ে যান, ভাগবত কথা বন্ধ হয়ে যাবে। তাই পার্বতীর কাজটা শুকদেব বলা শুরু করেছেন, হুম হুম হুম। আর শিব এখানে শুনছেন আর অনর্গল কৃষ্ণ কথা বলে যাচ্ছে। আর একসময় চোখ খুলে দেখছে, আরে আমার স্ত্রী তো আর এই জগতেই নেই, এ তো নিদ্রার জগতে গভীর নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, করে নাক ডাকা শুরু করেছে। তো এতক্ষণ দিচ্ছিল কে দিল এতক্ষণ? তার উপরে তাকিয়ে দেখে মিটমিট করে তাকাচ্ছে এক টিয়া পাখি, শুক পাখি। আর হঠাৎই তিনি ক্রোধ বেসে এসে গেলেন। আশুতোষ বলে না, অল্পে সন্তুষ্ট অল্পে রায়, দিয়ে আমাকে বেয়াদবি করা আছে, আমাকে তাচ্ছিল্য করা আছে, দেও, দেখাচ্ছে রে মজা। ত্রিশূল নিয়ে মারতে উঠেছে। আর যেই ত্রিশূল নিয়ে মারতে পাখি তো দৌড়ে 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 চললেন, প্রাণ নিয়ে দৌড়াচ্ছেন। আর শিব বাবা সেই পাখিকে মারার জন্য, ত্রিশূল বিদ্ধ করার জন্য পাখির পিছনে পুলিশ গাড়ির মতো ধাওয়া দিয়েছেন, রান প্রতিযোগিতা, দৌড়ানো শুরু করেছেন। কোথায়? কৈলাস থেকে সেই পাখি প্রাণ নিয়ে দৌড়াতে 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 এসে পৌঁছেছেন এই জগতে বদ্রীনাথে। আর বদ্রীনাথেও সেই ভাগবত কথা হচ্ছিল। সাক্ষাৎ ব্যাসদেব তার স্ত্রীকে ভাগবত কথা শোনাচ্ছিলেন, বিথিকা ভাগবত কথা শোনাচ্ছিলেন। আর সাক্ষাৎ যিনি রচনা করেছেন ভাগবত, সাক্ষাৎ ব্যাসদেব, তিনি বর্ণনা করে শোনাচ্ছেন। যিনি যে বইটা লিখেছেন সে বইটা যখন উপস্থাপনা করেন তার কতটা মাধুরতা, আর সেটাই শোনাচ্ছেন
তার স্ত্রীকে। আর সেই কথামৃত এত সুন্দর, ব্যাসদেবের স্ত্রী বিথিকা খুব মনোযোগ সহকারে আগ্রহ সহকারে শুনছেন। কেউ যখন কোনো কথা আগ্রহ সহকারে শোনে কীরকম শোনে জানেন? এরকম হাঁ করে শুনছিল, বলে না লোকে, কী রে এমন কি কথা শুনছিস, হাঁ করে কথা শুনছিস। হাঁ করে কথা শুনে আর পাখিটা দৌড়ে দৌড়ে আসছিলেন, ওই মায়ের মুখে, বিথিকার মুখে ঢুকে গেছেন একদম সরাসরি। আর পিছনে ছিল শিবজি, দৌড়ে দৌড়ে আসছিলেন, হন্তদন্ত হয়ে সেই ঘরে গেটের কাছে ব্রেক কষেছেন। আর তো নেই পাখি, পাখি তো আর রেগে মেগে অভিশাপ দিয়ে দিয়েছিল, হ্যাঁ আমাকে এতটাই কষ্ট দেওয়া হলো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই মায়ের ঘরে তোমাকে 12 বছর থাকতে হবে। কেউ 12 বছর বলে, কেউ 16 বছর বলে, বিভিন্ন মতান্তর আছে। ব্যাসদেব ধটপট করে উঠেছেন, আরে শিব ঠাকুর, দেখেন শিব শোনাচ্ছিলেন পার্বতীকে, ব্যাসদেব শোনাচ্ছেন তার স্ত্রীকে, শোনাচ্ছেন না? একজন লোক প্রশ্ন করেছেন যে কি করে সাধু সঙ্গ হবে? ভাগবতকে রাখুন, সঙ্গ করুন। স্বামী পড়বেন, স্ত্রী শুনবেন, অথবা স্ত্রী পড়বেন, স্বামী শুনবেন। এইভাবে ভাগবত পড়া, ভাগবতের রস, ভাগবত কথামৃত পান করুন, সঞ্জীবনী টিকা পান করুন, সঞ্জীবনী জড়িপুটি, এই হচ্ছে ভাগবত।